ভোট কারচুপি এবং অনিয়মের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা জাকসু নির্বাচন বয়কট করেছে ৫টি প্যানেল এবং স্বতন্ত্র কয়েকজন প্রার্থী। ফলে ভোটে আছে ৭ প্যানেলের মধ্যে শুধু ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ। বর্জনকারীরা পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। এদিকে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ান কয়েকজন শিক্ষকও। তবে ভোট গণনা করেছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সুমন মাহমুদ। শিবিরকে জিতিয়ে দেয়া ভোট কারচুপির অভিযোগ, প্রশাসনের নীরবতা, এমন নানা অভিযোগ দিয়ে ভোট বর্জন করেছে ছাত্রদল। ভোট শেষ হবার ১.৫ ঘন্টা আগে এই ঘোষণা দেয় ছাত্রদল। এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি। এরপর ভোট বর্জনের ঘোষণা দেয় বাম সমর্থিত প্রার্থীরা। তারাও শিবিরের প্রতি পক্ষপাত, ভোটারের থেকে কেন্দ্রে বেশি ব্যালট পাওয়া সহ নানা অভিযোগ এনেছে। যে আদৌ এই যে জাকসু ইলেকশন হচ্ছে, এটা কি ইলেকশন হচ্ছে নাকি এটা শিবিরকে জেতানোর একটা প্রশাসনিক পায়তারা হচ্ছে? ভোট বর্জন করেছে বিএনপি সমর্থিত শিক্ষক কর্মকর্তারা। তারাও এনেছেন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ। আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এই রকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করি। সকাল থেকে ভোট গ্রহণ হচ্ছিল, তবে প্রার্থীরা নানা অভিযোগও করেছিলেন। ভোট বর্জনকে পরাজয় ডাকার কৌশল হিসেবে অভিযোগ করছে ছাত্র শিবিরের প্রার্থীরা। এমন কোনো কারণ হয় নাই যে আসলে নির্বাচন বর্জন করতে হবে। তো তারা নির্বাচন বর্জন করেছে, আসলে এটার একমাত্র কারণ তারা হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না। শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝে তারা আসলে নির্বাচন বয়কট করেছে বলে মনে করি। ভোট সাময়িক বন্ধ, প্রার্থীদের নানা বক্তব্য সহ উত্তেজনা নিয়ে ভোট চলছিল। ৩৩ বছর পর হওয়া এবারের জাকসু নির্বাচন অসুন্দর ও অভিযোগ নিয়ে শেষ। বর্জনের রাজনৈতিক উত্তাপ কত দূর গড়ায় তাই এখন দেখার বিষয়। সুমন মাহমুদ, ৭১।